আল্লাহ প্রথম বলেছে তোমাকে এমন ভাবে বের করে নিয়ে আসা হয়েছে মায়ের পেট থেকে, তুমি কিছুই জানতে না। এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের দুর্বলতা, তাই না? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি এবং এটা অন্তর দিয়েছি। তারপর এটা দেওয়ার পরে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তুমি শুকরিয়া আদায় করতে পারো, মানে শুকরগুজার বান্দা হতে পারো। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছে এগুলো সবচেয়ে বড় বড় নিয়ামত। শ্রবণ শক্তিকে কাজে লাগিয়ে আলেম হয়েছে, চোখে দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে আলেম হয়েছে, অন্তর দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে আলেম হয়েছে, তাই না? একটা পশু পারবে আলেম হতে? পশু পারবে না। পশুর চোখ আছে কিন্তু মানুষের মতো দেখার ক্ষমতা দেওয়া হয়নি। পশুর কান আছে কিন্তু মানুষের মতো ফিলিংস দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো বান্দা, এগুলোকে কাজে লাগিয়ে তুমি আলেম হতে পারো। এরা তো আলেম হয়ে গেছে কিন্তু আপনি তো জাহেলে থেকে গেলেন। বলেন কেন? আপনিও তো সেই মানুষ, আপনাকে আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু ওগুলোকে আপনি কাজে লাগান নোংরা জিনিস দেখে, গান বাজনা শুনে, আর তারা কাজে লাগিয়েছে কোরআন শুনে। পার্থক্যটা, ডিফারেন্সটা কোথায় আপনি দেখেন? আপনিও তো মুসলিম, জান্নাত তো আপনার জন্যও, জান্নাত তো আমার জন্যও। আমি জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করছি, তাহলে আপনি কোথায় যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন আপনি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো। কিন্তু আপনি কোথায় শুকরিয়া আদায় করছেন এই শ্রবণ শক্তির, যেখানে সারাক্ষণ আপনি কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনছেন? আপনি কোথায় শুকরিয়া আদায় করেছেন আপনার দৃষ্টি শক্তির, যে কোরআনকে আপনি দেখে দেখে পড়তে পারতেন, সেই কোরআন না দেখে আপনি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেমন এগুলো তোমার নেয়ামত বান্দা, এগুলো প্রত্যেকটা কাল কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবে না।